হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা আধ্যাত্মিকতার দিক থেকে সঙ্গীতের গুরুত্ব নিয়ে আলোচনা করব, যে আধ্যাত্মিক ক্ষেত্রে সঙ্গীত কতটা গুরুত্বপূর্ণ। তো আপনি নর্মালি সঙ্গীত কিন্তু এমনিও একটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে আপনার মিউজিক থেরাপি বলতে একটা থেরাপি আছে, যে থেরাপির মাধ্যমে একজন রোগীর মানসিক এবং দৈহিক উন্নয়নের ক্ষেত্রে প্রমাণ হয়েছে যে মিউজিক থেরাপি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে ধর্মীয় ক্ষেত্রে, আল্লাহ প্রেমের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, স্পিরিচুয়াল সায়েন্সের ক্ষেত্রে সঙ্গীত কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে ধর্মীয় গান শুনে থাকি, ইসলামিক গজল শুনে থাকি, ধর্মীয় সঙ্গীত শুনে থাকি। এটার প্রভাব সুদূর প্রসারী। যারা মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চান, তাদের জন্য সঙ্গীতটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিহাস থেকে পাই, ভারতে অনেক উঁচু মার্গের প্রখ্যাত প্রখ্যাত সুফি সাধক ছিলেন, প্রখ্যাত সন্ন্যাসী ছিলেন। অলমোস্ট সবাই সঙ্গীতকে খুবই প্রায়োরিটি দিতেন, সঙ্গীতকে তারা খুবই গুরুত্ব দিতেন, তারা সঙ্গীতকে খুবই ভালোবাসতেন এবং সঙ্গীতকে তারা মহান আল্লাহ তাআলার নৈকট্যের একটা ওয়ে বা পথ হিসেবে তারা বিবেচনা করতেন। তারা অবসর সময় সঙ্গীত শুনতেন এবং তাদের হৃদয়টা আল্লাহর সাথে, তাদের আত্মাটা আল্লাহর সাথে একাকার হয়ে যেত। চোখ থেকে তাদের পানি পড়তো, আল্লাহর প্রেমে তাদের চোখ থেকে পানি পড়তো। সঙ্গীত তাদেরকে এতটা প্রভাবিত করেছিল। আপনার একজন প্রখ্যাত ধর্মতত্ত্ববিদ একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য অনেকগুলো পথ আছে, অনেকগুলো ওয়ে আছে। আমি মনে করি সঙ্গীত হচ্ছে এমন একটা ওয়ে, এমন একটা পথ, যেটাকে আমি সবচাইতে শ্রেষ্ঠ পথ হিসেবে আখ্যায়িত করতে পারি। তো তার মতে সঙ্গীত হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পথ, যার মাধ্যমে মানুষ সহজে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। তো ইসলামী দর্শনে কিন্তু আমরা অনেকগুলো তরিকা পাই। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারপর সাহাবীদের আমল এবং তারপর থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু অনেকগুলো তরিকা আসছে, যেসব তরিকা আপনার মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার পথ দেখায়। অনেকগুলো তরিকা আমাদের এই ইসলামী জগতে আছে। তার মধ্যে কিন্তু কিছু কিছু তরিকা আছে যারা সঙ্গীত তরিকা যাদেরকে বলা হয়, এবং সঙ্গীতকে তারা এতটা প্রায়োরিটি দেয়, তাদের তরিকাটাই মূলত হলো সঙ্গীত তরিকা। আপনারা প্রখ্যাত সুফি দার্শনিক মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ নাম শুনেছেন। তার তরিকা ছিল কিন্তু সঙ্গীত তরিকা। তিনি প্রচণ্ডভাবে বিশ্বাস করতেন সঙ্গীত, কবিতা এবং নৃত্য, অর্থাৎ নাচ, মহান আল্লাহ তাআলার প্রেমে যে নাচটা হয়, সেটা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য এটা অবশ্য কর্তব্য। তিনি এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেন। তিনি কবিতা লিখেছেন, গান করেছেন এবং তিনি স্রষ্টার প্রেমে নৃত্য করতেন। তার মুরিদগণ, তার শিষ্যরাও তার সাথে নৃত্য করতেন, নাচতেন স্রষ্টার প্রেমে। এই তরিকার প্রবর্তক ছিলেন মাওলানা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সঙ্গীতটা আপনি দেখেন যে যারা সত্যিকারভাবে আল্লাহকে ভালোবাসেন, সত্যিকারভাবে আল্লাহ প্রেমের সঙ্গীত শোনার পরে তারা কোনোভাবে স্থির থাকতে পারেন না। একটা জিনিস আপনারা খেয়াল করেন যে একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে গভীরভাবে, তো এই প্রেমের গান শুনলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর যিনি মহান আল্লাহ তাআলা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তার প্রেমের যে কী স্বাদ, আর তার প্রেম যে কত বড়, তার প্রেম যে কত বিশাল, সেটা তো ব্যাখ্যা করাই যায় না। আর তার প্রেম মানুষ যখন স্বাদ করতে পারে, ভোগ করতে পারে, সে তার অস্তিত্বকে আর টের পায় না। আর ওই সময় সে যদি কোনো ধর্মীয় গান, বিশেষ করে আল্লাহ প্রেমের গান তিনি শোনেন, তখন তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তিনি হারিয়ে যান। তার চোখ থেকে অনবরত অশ্রু পড়তেই থাকে। এটা আনন্দের অশ্রু, সেটা বিশাল প্রেম। এই প্রেমের স্বাদ সুফি সাধকেরা বলেছেন, এটা একমাত্র যারা সুফি তারা ছাড়া এটার যে কী স্বাদ, কী আনন্দ, পুরো জগৎ যদি দিয়ে দেওয়া হয়, সেই জগতের পুরো জগতেরও রাজত্ব যদি দিয়ে দেওয়া হয়, তাহলে ওই স্বাদের 100 ভাগের 1 ভাগ হবে না। তাহলে কেমন সেই সঙ্গীতের স্বাদ? তবে শর্ত একটাই, প্রকৃত আল্লাহ প্রেমিক যে, তার কাছে সঙ্গীতের স্বাদটা সেরকম। আমি দেখেছি প্র্যাকটিক্যালিভাবে। আমি একজন পীর সাহেবের দরগায় গিয়েছিলাম, তো দেখেছি সেখানে যখন আল্লাহ প্রেমের গান শুরু করা হলো, তখন যারা মুরিদরান, যারা সিনিয়র মুরিদ ছিলেন, তারা যখন আসছিলেন,
অনেক দূর থেকে তারা সেখানে আসছিলেন। তো সিনিয়র মুরিদ যারা, তারা ওই দরগা পৌঁছানোর আগে তারা কান্না ভেঙে পড়লেন, মনে হয় কোনো আত্মীয় বিয়োগ হয়েছে। তারা অনুষ্ঠানে মাত্র তারা প্রবেশ করলেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসছিলেন। জাস্ট গানটা শুনে, তারা গানের কয়েক লাইন শোনার পরে চোখ থেকে যে পানি পড়া শুরু হলো, তারা শুয়ে পড়লেন কাঁদতে কাঁদতে। যাই হোক, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এই যে গান, এই সঙ্গীত তরিকা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অবসর সময় সঙ্গীত শুনতে পারি যদি আমাদের সেরকম সময় হয়। স্রষ্টার ভালোবাসা নিয়ে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত মাসনাবি শরীফে বলেছিলেন, ভালোবাসার উদ্দেশ্য হলো অন্য সকল উদ্দেশ্য থেকে ভিন্ন। ভালোবাসা হলো স্রষ্টার রহস্যপুঞ্জের জ্যোতির্বিজ্ঞান। কত বড় কথাই না মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন। আর রুমি বিশ্বাস করতেন যে ভালোবাসা ছাড়া স্রষ্টাকে পাওয়া সম্ভব নয়। তুমি অন্য পথ ধরতে পারো, কিন্তু স্রষ্টাকে পেতে হলে তোমার এই ভালোবাসার তরিকা গ্রহণ করতে হবে। স্রষ্টাকে ভালোবাসো, দেখো কত সহজে তাকে অর্জন করা যায়, তার নৈকট্য অর্জন করা যায়। আর এই ভালোবাসাকে যদি আপনি আমি বাড়াতে চাই, স্রষ্টার প্রতি ভালোবাসাকে আপনি আমি বাড়াতে চাই, মহান আল্লাহ তাআলার প্রতি আমাদের প্রেমকে যদি বাড়াতে চাই, অবশ্যই আমাদেরকে আধ্যাত্মিক গান শ্রবণ করতে হবে। যে আধ্যাত্মিক গানগুলো মহান আল্লাহর প্রতি আমাদের ভালোবাসাকে অনেক ইন্টেন্সিফাই করবে, অনেক বাড়িয়ে দিবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।